যখনই ঝাল ঝাল কিছু খেতে মন চায় তখনই আমি এই রেসিপিটাকে খুব সহজেই তৈরি করে নিই। আজকে আমি খুব সহজে টক ঝাল একটি ঘুগনি রেসিপি শেয়ার করছি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ চটপটির ডাল লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। প্রথমে আমি ঘুগনির জন্য মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য প্যানে দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, শুকনো মরিচ আর লবঙ্গ দিয়ে মশলাটাকে 10 সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ধনে, জিরে আর মৌরি দিয়ে মশলাগুলোকে আরো 10 সেকেন্ডের জন্য টেলে নিচ্ছি। খেয়াল রাখতে হবে মশলা যাতে পুড়ে না যায়। টেলে নেওয়া হয়ে গিয়েছে, এখন মশলা নামে তারপর গুঁড়ো করে নিচ্ছি। এবার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তারপর 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা কালার আসবে আর খেতেও ভালো লাগবে। চিনিটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন সোনালী রং হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা 1 কাপ আলু দিয়ে আলুগুলোকে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। আলু পেঁয়াজ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা আর আধা চা চামচ রসুন বাটা দিয়ে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আধা চা চামচ ভাজা জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, আধা কাপ টমেটো কুচি আর কিছু কাঁচামরিচ কুচি দিয়ে সবকিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এবার সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডাল ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার সামান্য পরিমাণ লবণ আর ভেজে রাখা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। 5 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর এখন ঘুগনিটাকে আমি নামিয়ে নিচ্ছি। সব শেষে শসা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনেপাতা, ঝুরি ভাজা, তেঁতুলের সস দিয়ে পরিবেশন করে নিয়েছি।